তোর বিয়া না কিনাস বিকেলে গেছ মামলা এই ঠাকুর লেগেছিস না তোর বিয়া গাড়ি চালা মা আমি তুই গেলে গাড়ি চলবি ভিতরে বই পাশে বল মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর। এমনি কোয়েন না, আমার শরম করে। আমার কি তোমার পছন্দ হয়েছে? আমার রাতে পানি খায় আত্মারা ঠান্ডা করে। গাইমা তো নাই হয়ে গেছেন। হ্যাঁ যান একটা পুকুরে ডুব দিয়ে হেন, আমি খাবার দিতেছি, সব হয়ে গেছে। কই যাও? আরে চুলাই রান্দা রান্দা করবো তো। রান্দা না, পুরো দুনিয়া আজকে পুরো কথা বাদ দেন তো, আমার রান্দা চুলাই করে দিতেছেন। যান পাও না একটা যান যান গোসলটা করে হেন গেছেন, যান গোসল করে হেন। কি হইলো? এলো শরীরটা মনে চুমুক হয়ে গেল, লোহার দিকে টানে দিদি লোহা বিশ্বাস হয় না। এই দেখো খবরদার একদম ফোন কাটবেন না। রাত কয়টা বাজে? হ্যাঁ আপনার লিগে যে আমি ভাত বাইরা দরজা খুলে অপেক্ষা করে রইছি, আপনি আইবেন কখন? আচ্ছা দরজা লাগাবো, তার বিনিময়ে আমি একটা জিনিস আপনার কাছে চাই। কি লাগবো তুমি কও? আমার লিগে কি আনবেন কন? তুমি কও। আপনি কন না। বুঝছি কত সময় ফার্মেসি দিয়ে বেরা মনে আপনি না তাড়াতাড়ি আসেন তো, ভালো খাইছেন। ফার্মেসি কথা কইলে কিন্তু জানতো হয় আমার ছেলের বডি থেকে টাচ করবেন আমি না আসা পর্যন্ত, ঠিক আছে? আপনাকে বলি কি স্যার, আমরা যদি পুরো ব্যাপারটা তো জানছিল স্যার, স্যারের গাড়ি থেকে বিয়ের বোতলের সাথে বডি সরিয়েছি। তাছাড়া স্যার অপোজিট লাইন পরিকল্পিত ভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে আমি সারা দেশ অচল করে দেবো, এই আমি বলে দিলাম। আবারও রাজনৈতিক হত্যা, আবারও দেশ অচল করে দেওয়ার হুমকি। 24 ঘন্টা পার হতে না হতেই হয়ে গেল জ্বালাও পোড়াও এবং ভাঙচুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে স্বীকার করেছে এই দুর্ঘটনার সাথে সে সরাসরি জড়িত। তবে এর পেছনে কারো মদত আছে কিনা, রাজনৈতিক কোনো প্রতিহিংসা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আপনি অ্যাক্সিডেন্টে কেন ঘটিয়েছেন? আপনার অ্যাক্সিডেন্টের পিছনে কে কেউ মদতদাতা ছিল নাকি আপনি নিছক টাকার জন্য অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন? স্যার স্যার বিশ্বাস করেন স্যার, আমি বাড়ি নাই স্যার, আমি আমার লাইনে ছিলাম স্যার, আপনারা বিশ্বাস করেন স্যার, আমার লাইন। আসলে কে অপরাধী কে অপরাধী না তা তদন্তে বের হয়ে আসবে, খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আপনাদের মাধ্যমে আমি দেশবাসীদেরকে জানতে চাই, আপনারা কোনো প্রকারের প্রোপাগান্ডায় কান দেবেন না। আপনি পারবেন, সেমনি হয়ে গেলে সারান না। দেখ মা, আমি নিজেই আছি একটা চিপার মতো। পুলিশ আবার কখন জানি কয় গাড়ির মালিককে ধরে নিয়ে যেতে। তোমার জামাই যারে মারছে তার বাপে তো সারা দেশে থামা থামা করে ফেলাইতেছে। এর বলির পাঠার কে হয় আল্লাহ জানে। আমার তুমি মাফ করে দাও মা। এটা অ্যাক্সিডেন্ট করে নাই, দোষ তো হ্যাঁ না, দোষ তুই বেটার ছিল। আরে মা, করুক না করুক, মরছে তো বিগ শটের বলায়। আমার এখানে কিছু করার নাই রে। তুমি এক কাজ করো, ওই লিডারের হাত পা জয় ধরো, তোমার জামাই যান ভিক্ষা চাও। উনি ছাড়া কেউ তোমার জামাইটা বাঁচাতে পারবে না। ভাই এই যে ভাই, আপনার সারের লগে আমরা একটু দেখা করে ব্যবস্থা করে দিলাম। আমার জামাইটা না বিনা দোষে ফেলে গেছে। মরিয়ম, কি হয়েছে? শুনলাম তোমার ঘরে বাজার সদাই নাইলে একটু বাজার সদাই করে দিয়েছে। লাগবো না চাচা, আপনি যান। লাগবো তোমাকে? লাগবো না আর লাগবো, খুব সারা দেবো, তার কোনো ঠিক ঠিকানা আছে? আপনার কেউ জানবো না তো। কি করেন আপনি? যান তো, আমি নিব না। আপনি কি শুরু করলেন? কেমন আছে? বাসি, তুমি কেমন আছো? ভালো আছি। সবকিছু ঠিকঠাক আছে? সবাই একবারে ঘুমাই, সবাই ভালো, খাট আছে ভালো, বালিশ, খাওয়ান দাওয়ানো ভালো। 3 বেলা খান তো? 3 বেলার জায়গায় 4 বেলা খাই। 4 বেলা খান দেয়? 4 বেলা। যাবি না স্যার? আরে ভাই ভেড়াবার ঘুরছে। এই বেটা তুই পেছনে পড়ছিস জেল থেকে তোমার বাইরে লাগবো না। তুই বেটা বলির পাঠা, বুঝছিস নাই? এই তারিখের পর তারিখ পড়বো, যাবি রইব না। এক কাজ কর, তোর বোর্ডারে দেখে শুনে বিয়ে করে ফেলাইতে কর, কোথাও কোথাও ওর জীবনটা নষ্ট হইব। ভাবি
আপনি কোনো চিন্তা করেন না, আজকে একটা বিহিত হবে। এই মামুন উকিল বলতেছে আজকে এক রায় দিয়েই ছাড়বো। রায় হইলে সেটা যে আমাদের পক্ষে যাবে একদম ধরে রাখেন 100% গ্যারান্টি। আর মনে করেন যে আপনি কোনো টেনশনই করেন না, সব টেনশন হিরোই আমি খরচা পানিটা একটু দেখে না। বড় মামলা বুঝেনি তো, কত টাকা লাগবে? আগে তো অনেক, আপনি ওই 20,000 মতো ম্যানেজ করেন, বাকিটা আমি দেখতেছি, আমি ঠিক করে দেবো। ও আপনি এটা রাখেন আপনি। ওকে সালাম ব্যবস্থা করে দেবেন আপনি। চিন্তা করেন না, ওকে সব পেয়েছে, আজকে আমরা জানি না যে হ্যাঁ আমি করাই দিব। জানি পাবেন আজকে, আমি আসি তো, আপনি কোনো চিন্তা করেন না। কোনো চিন্তা করেন না। কেমন আছো? মাফ করে দিও, আজকে আমার জন্য তোমার কান্না খালি হলো। কি কর না কর, আপনার মাফ করবো মানে? আপনি আমার অনেক সুখে রাখছেন, আমার এই টাকা পয়সা কিচ্ছু লাগতো না, আমার সুখে আমার সব কিছু। আমি কি চাই জানো? আমি সব সময় ভালোবাসবো, আর কাজ কাম ফালায়া আমার আশেপাশে ঘুরঘুর করবে, আর চোখের সামনে থাকবেন। কাম বাদ দিলাম, সারাক্ষণ পিছিয়ে পিছিয়ে ঘোরা শুরু করলাম। বাবা কি বাতাস বাতাস দিয়ে পেট ভরে? দরকার হলে বাতাস খাই পেন করবো, আপনার তো ভালো লাগবো কে? আপনি শুধু আমার ভালোবাসবেন। আর আরেকটা বাচ্চা পোলা হইলে নাম রাখবো আদর্শ। আর যদি মাইয়া হয়, মায়া। চোখটা বন্ধ করো, কথা দিলে কানের দুল করাবো, অন্য কিছু না। সন্ধ্যের কানের দুল পছন্দ হয়েছে? কান্দো কেন? আমার জীবনে আমি অনেক অভাব দেখছি। আমার আগে মনে হতো কি 2 বেলা খাও আর পিন্দনের মধ্যে সব সুখ। আপনার মধ্যে দিয়ে আমার পরে দেখছি স্বামীর সময় গেছে বলে সব থেকে মানুষ। আপনার ভালোবাসা থাকলে আমার কোনো কিছু অভাব নেই, টাকা পয়সা কিছু লাগবে না, আমার খালি আপনার দরকার। আমার কিছু দরকার নেই, একটা কথা দিবেন, আপনার জীবনে যত বাধায় আসুক না কেন আপনি কোনোদিন আমার সাইডে যাবেন না, সবসময় আমার আগলে রাখবেন, আমার পাশে থাকবেন, আমার সাইডে যাবেন না। কথা দিলাম, পৃথিবীতে যত জ্বরই আসো কোনো সময় হাত ছেড়ে দাও। ভাবি আমি মিজান, খুলেন ভাবি খুলেন, কথা কই জামগা। কি হাল করছেন নিজে? আমি ভালো আছি, ভিতরে অনেক ভালো পরিবেশ। তোমার চেহারার এই অবস্থা কেন? চেহারার দিকে তো তাকান যায় না। আমি ঠিক আছে। উকিল সাহেব কইছে আপনি বাপ হওয়ার আগে যান, আপনি তো বাপ হইবেন। যদি পোলা হয় আদর, আর যদি মাইয়া হয় মায়া, একটু ধরবো। খেয়াল খেয়াল রাখো নিজে। গ্লাস করবেন না স্যার, এটা ওই ড্রাইভারের বউ। উনি তোমার